18 বলে 20টা রান আমরা নিতে পারি নাই। মানে এই ম্যাচটা পর্যন্ত আমাদেরকে হারতে হয়েছে। আমাদের টপ অর্ডার, আমাদের মিডল অর্ডার, প্রত্যেকটা ব্যাটসম্যান, মানে এরা দিন শেষে এদের ভিতর ন্যূনতম কোনো দায়িত্ববোধ নাই, এদের ভিতরে কোনো সেন্স নাই, এদের কোনো ক্রিকেটীয় সেন্স নাই। এরা ম্যাচের মোমেন্ট বোঝে না যে কোন মোমেন্টে তারা কোন স্টাইলে ব্যাটিং করতে হবে। সাকিব আল হাসান দীর্ঘদিন আপনি টিমরে সার্ভিস দিয়ে গেছেন, দেশের সার্ভিস দিয়ে গেছেন, কিন্তু এই টাইমে আইসা লাস্ট শ্রীলঙ্কার সাথে এবং সাউথ আফ্রিকার সাথে যে ম্যাচটা আপনি খেলছেন, মানে আপনার কি উচিত ছিল? আপনার কি আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল না আপনার? লাস্ট 2টা বল ছিল 6 মারার মতো, লাস্ট 2টা বল। তাদেরকে আর দোষ দিয়ে লাভ কি? এক মাহমুদুল্লাহ রিয়াদ আর তাহিদ হৃদয় মিলে পুরো ম্যাচটারে টাইনে নিয়ে আসছে আপনাদের ইজ্জতটা বাঁচানোর জন্য, কিন্তু তাদের তো আপনার ইজ্জত বাঁচানোর জন্য প্রত্যেকবার তাদের দায় না। শ্রীলঙ্কার সাথে ম্যাচটা তাহিদ হৃদয়ের, মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচটারে জিতাইছে। তাহিদ হৃদয়ের 3টা 6 পুরো ম্যাচের মোমেন্ট ঘুরাই দিছে মাহমুদুল্লাহ রিয়াদ এসে ফিনিশ করছে, কিন্তু আজকের ম্যাচটারে ফিনিশ করছে সাকিব আল হাসান আর হচ্ছে লর্ড শান্ত। এই লর্ড শান্ত হচ্ছে পৃথিবীর সকল লর্ডের লর্ড, সকল লর্ডের লর্ড। ঠিক আছে, আপনাদের জন্য রাত জায়গায় কোনো লাভ নাই। এই যে যুক্তরাষ্ট্রের মাঠে, নিউ ইয়র্কের মাঠে এতগুলা অডিয়েন্স ছিল, যারা একটা সিঙ্গেল রান নিলে এতটা চিল্লাফাল্লা করতেছিল, এতটা ক্রাউড করতেছিল, এতটা চিয়ার্স করতেছিল, এতটা চিয়ার আপ করে আপনাদেরকে জাগায় রাখতেছিল, ওই মানুষগুলোর সাথে আপনারা প্রতারণা করছেন। আপনারা দিন শেষে আপনাদের আউট ইনপুটটা, আপনাদের পরিশ্রমটা, আপনাদের এফোর্টটা কোথায় দেন? আপনারা কোথায়? নাইট প্র্যাকটিসে, বিজ্ঞাপনে, দালালিতে, শোরুম কাটাতে কোথায় দেন আপনারা? আপনারা দিন শেষে ক্রিকেটের সাথে আপনারা নাই। মায়ের দোয়া তো দূরের কথা, আপনারা আসলে কোনো দোয়ার যোগ্য না, আপনারা অভিশাপের যোগ্য। কারণ আপনারা আমাদের সাথে যে প্রতারণা করছেন, আপনারা 18 বলে 20টা রান আপনারা এই ম্যাচে বার করতে পারেন নাই। নাজমুল হোসেন শান্ত আর সাকিব আল হাসান এমন টাইমে আউট হয়েছে, আউট হয়ে পুরো ম্যাচটারে কি তারা ডিফিকাল্ট করে ফেলছে। 11 থেকে 15 নাম্বার ওভারে ম্যাচটা ঘুরাইয়া দাঁড় করাইছে এই তাহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদ নিজেও বিশ্বাস করতে পারে নাই যে মানে সে যে ফুল টাচ বলে যেটা মারছে ওই বলটা কি আসলে ক্যাচ হয়ে যাবে, সেটা নিজেও ট্রাস্ট করে নাই। সেটা মানে সে যখন আউট হয়েছে তার ফেসের রিয়েকশনটা দেখতেছিলাম, তার ফেসের রিয়েকশন। খেলার মাঝখানে একটা টাইমে দেখেছি কি মানে যখন 8 বলে মনে 11 রান না কত রান দরকার, মানে ওই টাইমে হচ্ছে কি সাকিব আল হাসান দাঁত কেলায় হাসতেছিল। মানে আপনাদের লজ্জা করে না? একটা সহজ ম্যাচে তো কঠিন আপনারা করছেনই, কঠিন করেও ম্যাচটা আপনারা জিততে পারেন নাই। দিন শেষে কি লাভ হইলো? জাকির আলী অনেকে রিপ্লেসমেন্টে আনলো, কি লাভ হইলো? সৌম্য সরকারের বসায়ও তো কোনো লাভ হইলো না। আর তার উপরে মানে আম্পায়ারের বেশ কিছু ডিসিশন, হোয়াইট